আরে বলতো, তোর আবার কি হলো? মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বলো না, বাবার কাছ থেকে টাকা চেয়েছিলাম, আর টাকা না দিয়ে ঠিকই জ্ঞান দিতে লাগলো। তাই তো রাগ করে এখানে এলাম। ধুর, এটা কোনো বিষয়? তবে একটা কথা ছিল। কি কথা? কিছুক্ষণ আগে দোকানের এক শিয়াল সিগারেট নিয়ে এদিকে যাচ্ছিল। তখন আমি এক প্যাকেট সিগারেট কিনে রেখেছি। চল দুজনে গিয়ে খাই। কি বলিস? আমি এসব খাই না, তুই একা একা খা। আসুন আসুন, আজকের মিষ্টি মিষ্টি জিলাপি খেয়ে দেখুন। যারা একবার খাবেন তারা প্রতিদিন খাবেন, তাই শেষ হওয়ার আগে জিনিসগুলো কিনুন। এই বলতো দেখ, বাপ আমার কত মিষ্টি মিষ্টি জিলাপি, দেখে তো মুখের পানি বেরিয়ে এলো রে। তাই তো, কিন্তু আজ কিন্তু আমি বেশি জিলাপি খাবো, আর তুই একটু কম খাবি। আরে না না, আজকে আমি বেশি খাবো, তুই কম খাবি। হয়েছে হয়েছে, থাম। এবার আগে তো চুরি করি, তারপর না হয় খাওয়া যাবে। একবার খাবেন তো বারবার খাবেন। আগে নিজে খান, তারপর বাড়িতে বউ বাচ্চার জন্য নিয়ে যান। মামা, তুমি এখানে জিলাপি বিক্রি করছো, আর ওদিকে বাপ মামি রেখে আগুন। তাড়াতাড়ি চলুন, না হলে তোমার আর রক্ষে থাকবে না। উরে বাবা, তাই নাকি? তাহলে তো যেতেই হবে। ভাগ্নে, তুই এক কাজ কর, আমি যতক্ষণ না আসি তুই দোকানে বস। কিছু মনে করো না বাপ মামা, আমার একটু কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। এমনি রেখে যাও না, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি আসবেন আর কি। আমি মিসকে বানরকে বলে দেব দোকানে আসার জন্য। ঠিক আছে, তুই তাহলে বান্দরকে খবর দে, আর আমি বাড়ি যাচ্ছি। আহ, কি মজা! এমন জিলাপি বাপের জন্ম কখনো খাইনি, যা বলেছ। আরে আমার জিলাপিগুলো কই? নিশ্চয় এটা মিসকে বানরের কাজ। একবার আসুক। চাল আর বেতা বানর, আমার জিলাপি খেয়ে আবার নেচে নেচে আসা হচ্ছে। কি যে বলো না মামা, আমি কেন তোমার জিলাপি খেতে যাব? আমি তো জিলাপি কিনতে এলাম। সে কি, বলতে শিয়াল তোমাকে দোকানে আসতে বলেনি? না মামা, আমি তাকে দেখিনি, কিন্তু মন্টু শিয়ালকে জিলাপি নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছি। ও বুঝেছি। এই বানর, তুই দোকানে থাক, আমি একটু তাদের শিক্ষা দিয়ে আসি। এই বদমাস পাজি শিয়ালের দল, আমাকে বোকা বানিয়ে আমার জিলাপি খাওয়া, দেখাচ্ছি মজা। দুজনকে পিটিয়ে আজ জিলাপি বানাচ্ছি। এই বলতো দেখ, বাপমার পুকুরের জলে স্নান করছে। এই সুযোগে বাপমার ফার্ম থেকে মুরগি চুরি করি। চল। ঠিক আছে, চল। দেখ বলতো, বাপমার কাণ্ড। আমরা ঘুমানোর জন্য ফ্যান পাই না, আর বাপমা মুরগির ফার্মে এসে লাগিয়েছে। চল, এসে তাকে নিয়ে পালিয়ে যাই। এসে তো নিয়ে এলাম, কিন্তু কারেন্ট তো থাকে না রে। আরে চিন্তা করিস না, সোলার দিয়ে এসে চালাবো। মিসকে বানর তার গাছের সোলার বসিয়েছে, ওটা চুরি করতে পারলেই পেল্লা ফোটে। আরে, আমার মুরগির ঘরে এসে কোথায় গেল? আমি যখন পুকুরে ছিলাম তখন নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। এখন আমি কি করব? আরে বাঘ মামা যে, কি খবর? একদিকে গরম, আরেকদিকে লোডশেডিং, ভালো থাকি কি করে? ঠিকই বলেছে মামা, যা গরম পড়েছে। গতকাল তো কেউ আমার
চলার প্যানেলটা চুরি করে নিয়ে গেছে। গতকাল আমার এসিটাও চুরি হয়ে গেছে। বাপ্পা, ওই দেখো, তোমার এসি কে চুরি করে নিয়ে গেছে, আর আমার সোলার। বেটাদের এত বড় সাহস, আজকে ওদের বুঝিয়ে দেব গরম কাকে বলে। এই বলতু, আমাকে মারলি কেন রে? চোখ খুলে দেখ, সামনে কে? আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে তুমি একটু বেশি প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এরকম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কতই না ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙত। কি যে তুমি বন্দি হয়ে থাকো না। ধুর, কি যে বলো। মালিক আমায় বদ্ধ ভালো, আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার সানাদের বিক্রি করো? সে আবার তুমি গর্ব করে বলছো সেই বন্ধু। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো বন্ধু? তুমি একজন মা, তোমার সন্তানদেরকে বেচে দিচ্ছ, আবার বলছো কি বলেতে? কই, আমাদের জঙ্গলেতে এরকম হয় না। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহানন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেছে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে দুঃখ দিলে বন্ধু। তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো। চলো আমার সঙ্গে জঙ্গলে। তারপর দেখবে জীবন কাকে বলে। এ শুনে হাঁস বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছুদূর যেতেই শিয়াল হাঁসের ঘাড় মটকে ধরলো।